এরকম ঠান্ডা ঠান্ডায় সব রকম ফিস্টের সাথে সাথে মুড়ির ফিস্ট করতেও কিন্তু ভালো লাগে। সব রকম শীতের সবজি দিয়ে মুড়ির ফিস্ট ছিল আজকে আমার 2 ছেলে আর মাকে নিয়ে। তো মুড়িটাকে আমি কিছুক্ষণের জন্য জলে ভেজাতে দিয়ে দিয়েছিলাম। একটুখানি ভিজে যাবার পর মুড়িটাকে আমি আবার অন্য পাত্রে ছেঁকে রেখেছিলাম। তো বলে রাখি, বিন কড়াই, ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা, পেঁয়াজকলি, পেঁয়াজ শাক যা ছিল আমার বাড়িতে শীতকালের সবজি, সমস্ত কিছু সবজিকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মুড়িটাও আমি এদিকে জল ঝরতে দিয়ে দিলাম। এরপর কড়াতে সাদা তেল গরম করে তাতে সর্ষেটা বেশ হয়ে যাবার পর আমি কারি পাতা দিয়েছি, তাতে একটুখানি বাদাম। এরপর যা সমস্ত আমি আনাজ কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, একসাথেই দিয়েছি। আনাজটা অল্প সেদ্ধ হয়ে যাবার পর আমি দিয়েছি নুন, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস। গোলমরিচের গুঁড়ো দিয়েছি বলে আমি ঝাল লঙ্কা দিইনি, কিন্তু লাল লঙ্কা দিয়েছি। গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই ছিল এর উপকরণ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লেবুর রস দিয়েছি। বলে রাখি, এটা মুড়ি মাখা বলা হয় না, এটাকে বলা হয় মুড়ির পোহা টাইপের, চিড়ের পোহার মতনই মুড়ির পোহা। এটা শুধু সন্ধেবেলায় বা জলখাবারে খাওয়াই নয়, এটা টিফিনেও ক্যারি করা যেতে পারে, বাচ্চাদের টিফিনেও একদিন আধদিন দেওয়া যেতে পারে, কারণ এটা তো কোনো রকম খারাপ খাবার নয়। এটা মুড়ি তো আমরা সচরাচর জেনেই থাকি ভালো। এরপর টমেটো সস আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। শীতকালে সন্ধেবেলা বাড়িতে বানিয়ে তো খাবেই অবশ্যই একবার, আর বাচ্চাদেরকেও দেবে। যারা মুড়ি খেতে পছন্দ করে না তারা অনায়াসেই এটা খেতে ভালোবাসবে। চিড়ের পোহার মতনই একদম টেস্ট হয়েছিল, অসাধারণ স্বাদের মুড়িটা ছিল আজকে।